বলেন পড়াশোনায় এনার্জি নেই, তাও তো অ্যাটেন্ড তো করেন। হ্যাঁ স্যার। তাহলে কিন্তু লেগে তো থাকতে হবে। বলেন আমাকে একটা কথা বলেন, মানছি পড়াশোনায় এনার্জি নেই, ঠিক আছে, হুম। ইন্টারভিউ ইন্টারভিউ তো সবাই ইন্টারভিউর সময় ইন্টারভিউ দিয়ে দেবে। এবার বিষয়টা হচ্ছে লেগে না থাকলে আপনি পারবেন সেরকম ভাবে কোয়ালিফাই করতে, বলেন, সেটাই তো স্যার। তাই না? মানে আপনি সেটা প্র্যাকটিস করুন চাই না করুন, কারণ একটা নদী যদি খরস্রোতে প্রবাহিত হয় তাহলে সে নদীর ধার থাকে, কিন্তু হুম। নদীর গতি যদি মানে খর্ব হয় বা গতি যদি কমে যায় তাহলে কিন্তু সেই নদীতে আর দ্বীপ তৈরি হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার। স্যার আগে যে হারে মানে পড়ার ইয়ে ছিল এখন স্যার অনেকটা কমে গেছে স্যার। অনেকটা না, এই আপনি মাত্র জয়েন করলেন, আর তো সবাই পালিয়েছে, আর সেটাই তো তো। কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয় হ্যাঁ হচ্ছে স্যার। যে দেখেন, আপনি বলেন না, স্বাভাবিক, আমি আপনাকে একটা কথা বলি, আপনি প্রিপারেশন নেওয়ার দরকার নেই বা প্রিপারেশন নিয়েন না, এটা বাদ দিয়ে আপনি কি করবেন এটা একটু বলেন, যে এটা বাদ দিয়ে আপনি এটা করবেন, তাই বাদ না? দিয়ে স্যার ছেলেকে পড়ানো হতো স্যার। তো ছেলেকে তো পড়ানো, সে তো পড়াবেনি, তো ছেলেটা তো আপনারই, এটা আপনাকে পড়াতে হবে। হুম। আর কি কোনো কাজ করতে পারবেন বলেন? না। এই টাইমটা যখন ফ্রি বসে থাকবেন তখন তো আপনাকে কিছু না কিছু করে দেওয়া, মানে নিজেকে আমি বলবো একটা কথাই, সেটা আপনাকে হচ্ছে নিজেকে ব্যস্ত রাখতে হবে, বুঝলেন তো, যে এইরকম না যে আপনাকে আমার ক্লাস অ্যাটেন্ড করতেই হবে, আমি মানে একদম আপনার হাতে পায়ে মানে ব্যারিকেড দিয়ে রেখেছি, এরকম না। ব্যাপারটা না হচ্ছে আপনার স্যার। নিজেকে ব্যস্ত রাখতে হবে, নইলে আপনার নিজের ভেতরে ডিপ্রেশন চলে আসবে। হ্যাঁ স্যার। স্যার আপনি আমি এত ক্লাস কিছু নিচ্ছি, তাও মনে বলেন, হচ্ছে যে করি। না না, সেটা আলাদা কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে নইলে দেখেন, আমি যদি ক্লাস না নিই না, আপনাদের মধ্যে ডিপ্রেশন চলে আসবে, হ্যাঁ স্যার অবশ্যই। তাই না? কেননা দেখেন, যাই হোক আমাদের একটা কমিউনিটি তো তৈরি হয়েছে, যে আমরা কজন মিলে আড্ডাই মারি আর পড়াশোনাই করি, আর যাই করি মোটামুটি কিছুটা সময় কিছুটা লোকের সাথে মিশতে তো পারেন, যেটা অবশ্যই। তো যেটা তো নিশ্চয়ই ফেসবুকে পারেন না বা ইউটিউবে পারেন না আশা করা যায়, তাই না? স্যার মনটা ফ্রিও হয় অনেকটা। হ্যাঁ, অনেকটা মনটা ঠিক হয়, যেটা আপনি ফেসবুকে করতে পারবেন না। না। এটাই প্র্যাকটিক্যাল ব্যাপার, আর কিছুই না। বলছি যে মা আব্বা মা আবার কি করে না হ্যাঁ, কি করেছে বলো বলো শুনি, তুমি বলো শুনি। হাসছে এবং পড়াশোনাও করছে না। এই ছি 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 ছি। তোমার এই কথাগুলো তো তোমার মা তোমার ম্যাডামকে বলবে, তা তুমি তোমার মার এগেনস্টে এরকম কমপ্লেন করছো? কি অবস্থা, মা পড়ছে না, হ্যাঁ, কি অবস্থা। আসলে কি বলেন তো ম্যাডাম, একটা বয়স থাকে পড়াশোনা করার, একটা সময় থাকে। এখন আপনি সংসারী মানুষ, এখন কি আর পড়তে পড়তে পারবে না, ভালো লাগবে না কিছু করতে ইচ্ছা করবে, হ্যাঁ স্যার নতুন করে পরীক্ষাটা তো আর কিছু হবে না। স্যার পরীক্ষাটা বলেন, হয়ে গেলে ভালো হতো। হয়ে গেলে তো আপনার থেকে তো আমার ভালো হতো, তাই না? আপনার থেকে তো আমার বেশি ভালো হতো। সেটাই স্যার। থেকে আমার স্যার আচ্ছা, আপার প্রাইমারি ক্লাস শুরু করেছেন স্যার? আপার প্রাইমারি দুইজন ক্লাস করছে, এবার ব্যাপারটা হচ্ছে সবাই ওই নইব নইব ঠিক আছে। ও। আর এই আগামী পরশুদিন ইয়ের ফর্মটা বেরোবে, বুঝলেন তো, আশা করা যাচ্ছে ওই যারা ঝাড়খণ্ড টেট দেবে না, ও। তাদের ফর্মটা বেরোচ্ছে। স্যার ঝাড়খণ্ডের স্যার অনেকটা ডিস্টেন্স, এখান থেকে ঝাড়খণ্ডে পরীক্ষা দেওয়া বা থাকা ওখানে অসম্ভব। এবার দেখেন, আপনি মহিলা মানুষ, আপনি একটা কাজের সাথে যুক্ত আছেন সেটা ঠিক আছে, কিন্তু যে হুম। কোনো কাজের সাথে যুক্ত নেই তার ক্ষেত্রে তো যাওয়াটা কোনো ফ্যাক্টর না, সে যদি ছেলে হয়, হুম হুম তাই না? অবশ্যই ছেলেদের। কেননা ওয়েস্ট বেঙ্গলে তো পাচ্ছে না কিছু, যদি অন্য স্টেটে পায় তাহলেও খারাপ কি, এরম বিষয়টা। আপনাদের পক্ষে এটা না এলিজেবল আমি বুঝতে পারছি, কিন্তু অন্যান্য লোক যাদের মানে নুন আনতে পান্তা ফোড়ায় বাড়ির অবস্থা, আর এই হুম। ডিএলএড এর পেছনে পয়সা খরচা করে বসে আছে, তা তাদের ক্ষেত্রে তো আর অপশন লেস তো তারা না,
আর স্যার তারা কি বলছিলাম, করবে আপনি নিজে বলেন, তারা কি করবে? হ্যাঁ অবশ্যই স্যার। স্যার বলছি যে প্রাইমারি টিচার আর ওয়েস্ট বেঙ্গল টিচারের বেতন কি একই? প্রাইমারিটা মোটামুটি একই, একই। মোটামুটি একই। হুম। স্যার কখন আমাদের এই ইন্টারভিউ হতে পারে স্যার? ইন্টারভিউ 90 দিন ধরে রাখেন মিনিমাম। 90 দিন? 90 দিনে আপনাদের অবস্থা কি হবে সেটা একটু দেখ।